হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারসুস ডায়েরিজ। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছোটদের অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে মিন্স কি, দুদিন আগেই গিয়েছিলাম, আবার আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মা অনেকদিন ধরেই বলছিল, শুভঙ্কর আমি রাত্রিবেলা কিছু খেতে পাচ্ছি না। তো আমি বললাম যে রাত্রিবেলা খেতে পাচ্ছেন না মানে কি ব্যাপার এতে? বললো না, রাত্রিবেলা ডিনারটাই ভালো করে করতে পারছি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা দিন আপনাকে রান্না করে খাওয়াবো, ভালো করে খাওয়াবো রান্না করে, বেশ একদম, কি বলবো, একদম আয়েস করে যেটাকে বলা হয়। তো মা বললো, তা তুমি তো রান্নার সাথে খেতেই পারবো। তাহলে আমি বললাম, হ্যাঁ খেতে পারবেন, কারণ আপনি তো এতদিন ধরে নিজেই করে খাচ্ছেন, হয়তো এক রান্না খাচ্ছেন বলে ভালো লাগছে না হয়তো। তো যাই হোক, তো মায়ের জন্য আমি নিয়ে যাবো লেগ পিস। অ্যাকচুয়ালি লেগ পিসটা মা ভালোবাসে। আর ওকেও কিছু বলিনি, অ্যাকচুয়ালি ওরও মন খারাপ রয়েছে। ওর মন খারাপ কেন রয়েছে, এই একটা সমস্যা এসছে, একটা এসআইআর করে। এবার এসআইআর যে সমস্যাটা, সেটা হচ্ছে ওরই হয়েছে একমাত্র, আমাদের কারোর আর হয়নি। আর সেটা হচ্ছে ওর এপিক নাম্বারটা না, মানে আরেকটা মেয়ের নামে ইস্যু হয়েছে। হিসাব মতো বলতে গেলে একটা এপিক নাম্বারে দুটো ভোটার কার্ড চলছে। জানি না এরকম প্রবলেম আর কার কি হয়েছে, আমি সেটা যেহেতু জানি না সেটা। তো যাই হোক, তো ওর এটা হয়েছে, ওর জন্য মন মরা হয়ে গেছে। তাও যাই হোক, ও ওদের যে বিএলও আছে, যিনি বিএলও ছিলেন, তাকে ফোন করলো। ফোন করতে উনি বললেন যে ভেহিকলস অফিসে গিয়ে, যেখানে ভোটার কার্ডের সমস্যাগুলো ইয়ে করা হচ্ছে, দেখা হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে। তো এটা বলুন তো কোনো মানে আছে? কোনো সুখ সমাধা যেটাকে বলা হয়, শুধু শুধু গিয়ে আমাদের গিয়ে ওখানে গিয়ে সময় নষ্ট করতে হবে। সময় নষ্ট ঠিক নয়, ঠিক ব্যাপারটা, সময় দিতে হবে ওখানে গিয়ে। বাট যাই হোক, তবুও আমরা জানতে পেরেছি একটা ভালো জিনিস একটা হয়েছে এই চক্করেতে, যে আমাদের একটা এপিক নাম্বারেতে দুটো ভোটার কার্ড চলছে। সেই যদি কোনো উল্টোপাল্টা কাজ করে, তাহলে ওকে ধরবে এসে, ওকে ধরবা, বা এই যদি করে আবার ওকেও ধরতে পারে যে কোনো ক্ষেত্রে। তবে নাম্বারটা অ্যাকচুয়াল কিন্তু আমার ওয়াইফেরই। তার কারণ যে মেয়েটি করেছে, ওই যিনি বিএলও ম্যাডাম যিনি ছিলেন, উনি বললেন যে উনি 2021 সালে করেন, কিন্তু ওর তো 2021 সালের নয়, ওর আরো আগের ভোটার আইডি কার্ড। তো সুতরাং ওরটাই আগে হয়েছে, হিসাব মতো গন্ডগোলটা ওই মেয়েটার ক্ষেত্রেই হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে যাবো আমরা, দেখা যাক কি হয়। তো ওই জন্য ও একটুখানি মন খারাপ করে, তো ও একটা জেরক্স করতে গেছে, একজনকে দেবে ওই ওর মাদার ভোটার আইডি কার্ডের জেরক্সটা। তো আমি ওকে কিছু বলিনি যে চিকেন কিনবো বলে, ও মন মরা হয়ে রয়েছে। ও খালি জানে যে আমরা যাবো। তো এখন এখান থেকে বেরোবো, চিকেন টিকেন কিনে দেখা যাক, ও যদি মনটা একটু যদি ভালো হয়, যদি, এই আর কি। চলুন। সো আমি এসে গেছি। ওকে বলিনি অ্যাকচুয়ালি যে চিকেন কিনে নিয়েছি। ওকে অ্যাকচুয়াল বলিনি চিকেন কিনতে যাচ্ছি বলে, ওকে বলেছি যে আমি আলু কিনতে যাচ্ছি। দেখি ওর রিয়াকশনটা কিরকম হয়, দাঁড়া দেখি। এই তো, কি করছো? বাবা, খাওয়া শুরু করে দিয়েছো? কি এটা, কি শাক খাচ্ছ নাকি? কি এমনি ভালোবাসি তো। বলছি, জানি না, আপনি বলেন না ওই আলুটা আনতেছেন, এটা এনো। আলু, এটা আলু না, কি দেখি, ও চিকেন এনেছে। চিকেন এটা, চিকেন খাবো, চিকেন। এই তো একটা জিনিস খাচ্ছ, আবার চিকেন? তোমার তোমার মনটা খারাপ ছিল না? হ্যাঁ, ওই জন্য তোমার পৃথিবীতে এত মানুষ থাকতে আমার সাথে এরকম হতে হলো। আর আরেকটা কি, অন ক্যামেরাতেই বলছি, বিওলো ম্যাডাম কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা কি আমি কি করব, আমার এপিক নাম্বার অন্য কারোর সাথে মিললে? আমি তো ভোটার কার্ডটা আগে করেছি, সে তো পরে করেছে। তো ম্যাডামের তো কিছু দায়িত্ব আছে, যে আমাদের কিছু একটা সাহায্য করা। ওনারা গা ছেড়ে দিচ্ছে, আপনি যান, আপনি করুন। এবার ওখানে তো একবার গেলে হবে না, কারণ আমি একটা ছোটখাটো চাকরি করি, কত ছুটি নিয়ে নিয়ে যাব, ঝামেলা। আমি বলছি যে আমি কিছু করবো না, তো রাগ ধরে যাচ্ছে আমার। যাই হোক, সেই জন্য আমি তোমাকে এনে দিলাম এটা। আমি রান্না করবো, আর মাও তো খেতে চেয়েছিল না, সেই তুমি বলছিলে না যে মা কিছু খেতে পাচ্ছে না রাত্রিবেলা, একটু করবো একটুকুনি। রান্না তো এমনি আমি করি, চিকেন কষা করবো আজকে, বেশি কিছু করবো না, যে সব ওই সস টস আর সব খেয়ে লাভও নেই। আর এমনি নর্মাল চিকেন কষা করবো, ঠিক আছে? চলো তাহলে, তুমি শাকটা খেয়ে নাও, তাহলে শাকটা খেয়ে তাহলে আমরা উঠবো পরে। চলো, এই তো তোমার ফেভারিট জিনিস হোক তাহলে। নিয়ে নাও, সসটা নিয়েছো? আচ্ছা, চাবি টাবিগুলো ঠিক করে রেখে দাও তাহলে। চলো আমরা বেরোই তাহলে। ইয়েস। লাইটটা জ্বেলেছেন? ওকে ওকে। এই আমরা রান্নাঘরে চলে এলাম। ঠাকুরটা একবার দেখিয়ে দিই। ও, একটা জিনিস দেখানো হয়নি, যে লক্ষ্মী মাকে মুকুট পরানো হয়েছে, কি সুন্দর লাগছে না? হেভি লাগছে। হ্যাঁ, বড় মাকে ওড়না দেওয়া হয়েছে, এই যে এটাও ছিল না, এই যে বড় মাকে ওড়না আর লক্ষ্মী মাকে মুটুক।
এই যে মা এখন পেঁয়াজ কাটছে, কাটুন না, 3টে দিন না, একটু গ্রেভি করবো ভালো করে। আর এই যে আমার রান্নাঘর, সবাই জানেন, জানলাটা খুলে দিই, রান্নাঘর এটা। এবার আমাদের ক্যামেরাম্যান, আমি এবার রান্নায় চলে যাব, আমি এবার শেফের ভূমিকা আমি পালন করবো এবার। আজকে একটু অন্যরকম করবে তো চিকেনটা? হ্যাঁ, চিকেনটা অন্যরকম করবো বলতে আজকে মশলাগুলো না মানে চিকেনের সঙ্গে দেবো না, ম্যারিনেট করিও নি, আর মানে এতেও দেবো না, কড়াতেও দেবো না চিকেন। এটা করবো হচ্ছে মশলাগুলোকে একসঙ্গে করে নিয়ে ওটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নেবো, মানে যেরকম সস আমরা করি না, সসের একটা টস করি না, ওরকম করে লাস্টে দেবো ওটা, মানে পেঁয়াজটা কষার পর তারপর ওটাকে দেবো। শুধু খালি বিরিয়ানি মশলাটা আমি একটুখানি মাংসে বিরিয়ানি মশলা দিই, টেস্টটা ভালো হয় একটুখানি। হ্যাঁ, আদা রসুন মাংসে দেওয়া আছে, মাংসটা আদা রসুন দিয়ে ম্যারিনেট করা আছে। হ্যাঁ, সব মশলা কমপ্লিট। এখানে এসে একটা জিনিস বলবোই তো, এই রান্নাটা জল দিয়ে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে চিকেনটাকে শুধু খালি মানে আদা রসুন আর নুন দিয়ে ম্যারিনেট করে গেছে, তার জন্য দেখো জল ছেড়ে গেছে অলরেডি। এটা মুরগিরই জল, মানে মাংসের জলটা থাকে, সেই জলটাই দেবো এখানেতে, বুঝতে পারলে? না, চিকেনে আর বাকি রান্নাটা জলে হবে না, এটা চিকেনটা জলে হবে না। এটা ও দেখো না, জল ছেড়ে বেরিয়ে যাবে ওর মধ্যে। মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো সবটা। সেলফ খালি এটাতে রয়েছে যেটা, সেটা হচ্ছে আদা রসুন আর নুন, ব্যাস। ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে আগে এটাকে কষবো আগে ভালো করে, ঠিক আছে? আর এই যে এক কড়া চিকেন, মানে এক কড়া নয়, সরি আমার বলা ভুল, যে যতটুকু চিকেন দেখছেন, মানে এটা বেশি ভাগটা আমিই খাবো, অল্প খাই, আর মা এক পিস খায়। আগেও বলেছি যে বেশিরভাগটাই তুমিই খাও, আমরা কেউ অতটা ভালোবাসি না, আর ভালোও লাগে না, সব থেকে বড় কথা। আর কত খাবো আর, খাওয়ার জন্যই তো এত কিছু, পেটের জন্যই তো এত কিছু করছে মানুষ। যাই হোক, ব্যাস ছেড়ে দাও, আর দেখাতে হবে না। মশলাটা এবার যখন দেবো তখন একবার দেখিয়ে দেবে, ব্যাস। এই তো বলছিলাম না যে জল দিতে হবে না, এদিকে এসো দেখাচ্ছি, এদিকে এসো দেখো, এবার খুলছি। হ্যাঁ, এটা দেখো, জল লেগেছে না, জল হয়ে গেছে তো পুরো। এইবার আমরা এটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ। এবার এর মধ্যে আমরা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো ভালো করে, ব্যাস। আর এই মশলাটার গায়ের যে একটুকুনি যে রইলো, সেটার জন্য জাস্ট খালি এই যে সামান্য একদম জল দেবো, এই যে সামান্য একদম জল, মানে 2 চামচও নয় বলতে, এটাকে গুলিয়ে দিয়ে দেবো খালি, ব্যাস। হালকা একটু জোরে দেবো, দিয়ে ব্যাস নাড়বো। তারপরে দুটো কি 3টে জিনিস আর দেওয়ার রইলো, ওটা দিয়ে রান্না রেডি। সিম্পল প্রসেস পুরো একটু হলে আমাদের কথা দেবে। আচ্ছা ঠিক আছে। মা যখন রান্না করতে, আমি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তো তখন কত ভাবে খাবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার তো মশলাটা দিলে এবার কালার আসবে। হ্যাঁ, এবার কালার আসবে। চলে আসো, হয়ে গেছে, কমপ্লিট। টাডা! বাহ, কি সুন্দর কালার এসেছে। সব লঙ্কা ধনেপাতা সব। তুমি হলে খুব বাজে আছো শঙ্কর, তোমায় বললাম আমাকে কষা দেবে, তুমি দিলে না আমাকে। হ্যাঁ, আরে এটা তো কষাই, এটা আবার কষা কি খাবে, আবার কষার মধ্যে কষা আবার কি খাবে, কি জ্বালা বলো তো। হ্যাঁ হ্যাঁ, জায়গা দিন, ঢেলে দিন। আচ্ছা নিয়ে খেয়ে আগে টেস্ট করবো, পানির চাপা দেওয়া থাকবে। খেতে হবে না, আমি একা খেয়ে নেবো। সো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মানে একটু আস্তে দাও, একটু সামান্য আস্তে দাও, একটুখানি হালকা আস্তে দাও। তো মানে আজকে রেকর্ড করে দিয়েছি আমরা 9:30টার মধ্যে খাওয়া কমপ্লিট, ঠিক আছে? সবারও ইতুরে খাওয়া হয়ে গেছে, এই যে গালে হাত দিয়ে বসে রয়েছে। আর স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে আমরা আগে করতাম, মানে যখন টিভিটা ছিল না,
এখন এই যে টিভিটা এখন এসেছে, কিন্তু টিভিটা তো খারাপ হয়েছে। 3 দিন ধরে কল দিচ্ছি, মানে কোনো কাস্টমার কেয়ার থেকে কোনো রেসপন্স করছে না। আমি ওকে বললাম যে কালকের দিনটা দেখো, যদি না আসে আমরা বাইরে থেকে সারিয়ে নেবো, কিছু করার নেই। তো যাই হোক, তার আগে টিভি আসার আগে আমরা এরম ভাবেই টিভি দেখতাম। মানে হ্যাঁ, আগে টিভিটা যখন খারাপ হয়ে গেছিল বা যখন ছিল না, যখন মাঝখানটা, তখন আমরা এরম ভাবেই দেখতাম। এই যে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই একটুখানি, একটু জোর দা একটুখানি। এই যে এখানে চলছে এখন, এই যে ওকেটা করে দাও। এই যে পুষ্পা 2 চলছে এখন। এই যে আমরা এরম ভাবেই দেখতাম। এই যে তলায় স্পিকার দিয়ে আর মোবাইল দিয়ে অন্ধকার করে, ঘর থেকে অন্ধকার করে দাও, দেখতে পেতেন না আপনারা, সেই জন্য আমি অন্ধকারটা করিনি অ্যাকচুয়াল। আস্তে করে দাও। হ্যাঁ, চিপস খাওয়া হতো, থামস আপ খাওয়া হতো। এই যে মা বলছে চিপস খাওয়া হতো, থামস আপ খাওয়া হতো আমাদের। মানে খুব সুন্দর দিন। তখন আমার অ্যাক্সিডেন্ট ছিল, তার অ্যাক্সিডেন্ট তার জন্য, তার আগেও ওরকম হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন চাদর গায়ে চাপা দিয়ে তিনজনে মিলে শুয়ে পড়তাম, তিনজনে গায়ে চাপা দিতাম, দিয়ে এরকম ফোনে চলতো, চিপস, কুরকুরে, অনেক কিছু আনা হতো, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ জলেতে যাচ্ছে। তো পুষ্পা 2 অনেকদিন দেখবো করছিলাম, দেখলাম ইউটিউবে রয়েছে, চলো কানেক্ট করো দেখা যাক তাহলে বলে, এই আমাদের এখন জায়গা স্টার্ট হয়েছে, মোটামুটি 12টা 12:30 তো বাজবি দেখতে দেখতে। তো ব্যাস এইটুকুনি আজকে ছিল। আশা করছি আপনাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ গো, ও দারুণ লাগছে। এটা কি রামেশ্বরম মন্দির? না রামেশ্বরম নয়, এটা হনুমান রে। হ্যাঁ, বাহ, তিরুপতি মন্দির এটা, মানে তিরুপতি ভগবান, বালাজি ভগবান। তো যাই হোক, তো জানি না কতজন দেখেছেন। তো আমরা এই অনেকদিন দেখবো করছিলাম, তো এই জাস্ট আমরা শুরু করেছি। তো যেটা বলি সকলকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ব্লগের ভিডিও আমরা নিয়মিত আপলোড করতে থাকছি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। আর ততক্ষণ বাই বাই। পুষ্পা 2 ওয়েটিং, আমরা দেখছি। বাই করে দিন। বাই, ঘুপে যাচ্ছে কেন? বাই। চলো। বলছি